সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজ আমরা বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার জন্য। তাই বেশি দেরি না করে চলো এই ভিডিওটাকে শুরু করা যাক। কিছু দূর গিয়ে আমরা একটি ট্যাক্সিতে উঠে পড়লাম এবং বেরিয়ে পড়লাম শালিমার স্টেশনে যাওয়ার জন্য। বালিগঞ্জ ব্রিজ পার করে আমরা বালিগঞ্জ ফাঁড়ির রাস্তাটি ধরলাম শালিমারে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্যাক্সিটি হুগলি ব্রিজ পার করতে শুরু করলো। আমাদের ট্রেনটি আগেই স্টেশনে ঢুকে পড়েছিল আর আমরাও কিছুক্ষণের মধ্যে শালিমার স্টেশনে গিয়ে পৌঁছালাম। সো হে গাইস, আমরা শালিমারে পৌঁছে গেছি, শালিমার স্টেশনে। এবার এখান থেকে আমরা শালিমার টু পুরী ধৌলি এক্সপ্রেস ধরবো। ধৌলি এক্সপ্রেস 9:15 নাগাদ ছাড়বে। তো 9:15 নাগাদ যে ধৌলি এক্সপ্রেস ছাড়বে সেই ট্রেনটা ধরে আমরা পুরীতে যাব। স্টেশনের বাইরেটি প্রায় ভালোই ভিড় দেখা যাচ্ছিল। সো গাইস, ট্রেন তো চলেই এসছে, এবার শুধু ওঠার অপেক্ষা। ট্রেনটিও শালিমার স্টেশন ছেড়ে চলতে শুরু করলো। ট্রেনে ওঠা মাত্রই ঘর থেকে কিছু না খেয়ে আসার কারণে আমাদের অনেক জোরেই খিদে পেয়ে গেছিলো। তখনই দেখতে পেলাম ট্রেনের মধ্যে একটি কাকু সিঙ্গারা বিক্রি করছিল, তাই আমরা তাড়াতাড়ি করে 3টি সিঙ্গারা কিনে নিলাম। সিঙ্গারাগুলি খেতে প্রায় দারুণই লাগছিল। এরই মাঝখানে আমাদের ট্রেনটি আর একটি স্টেশন পার করে চলতে শুরু করলো। আমরা একটি রিজার্ভ ট্রেন বুক করেছিলাম, কিন্তু সাঁতরাগাছি থেকে অনেক লোকজনই আমাদের ট্রেনে উঠে পড়লো, তাই আমাদের ট্রেনটি অনেকটাই ভিড় হয়ে গেছিলো।
আমাদের ট্রেনটিতে একটি লোক হরিনাম গাইতে গাইতে আমাদের পাশ থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই আমরা দাঁতন স্টেশনটিও ক্রস করে ফেললাম এবং জলেশ্বরে এসে পৌঁছালাম। সো গাইস, আমরা জলেশ্বরে পৌঁছে গেছি, যেখান থেকে তোমার উড়িষ্যা শুরু হচ্ছে এবং বেঙ্গল শেষ হচ্ছে। এরই মাঝখানে আমাদের আবার খিদে পেয়ে গেল এবং আমরা আবার কিছু খিদে নিয়ে খেতে শুরু করে দিলাম। এবং আমাদের ট্রেনটি একটি ব্রিজের ওপর থেকে চলতে শুরু করলো এবং আমরা কিছুক্ষণের মধ্যেই বালেশ্বরে এসে পৌঁছালাম। সো গাইস, আমাদের ট্রেন বালেশ্বর এসে পৌঁছেছে এখন। আমাদের ট্রেনটি 30 মিনিট প্রায় বালেশ্বরেই দাঁড়িয়ে থাকলো এবং কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি বালেশ্বর থেকে চলতে শুরু করলো। কিছু লোক বিনা টিকিটে আমাদের ট্রেনের ওপরে উঠে আমাদের সঙ্গে ঝগড়া শুরু করে দিল আমাদের সিটে বসার জন্য। কিছুক্ষণ পরেই আমরা ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 2টো বেজে গেছে, তাই আমরা তাড়াতাড়ি দুপুরের খাবার সেরে নিলাম। আমাদের চোখ বাইরের দিকে যেতেই আমরা পাহাড় দেখতে পেলাম। পাহাড়গুলি বেশ উঁচু ধরনের পাহাড় ছিল। সো গাইস, বড় বড় পাহাড়ই দেখা যাচ্ছে এখানটায় জানলার বাইরে, আর পাহাড়গুলো দেখতে বেশ দারুণ লাগছে। সো গাইস, এই হচ্ছে পাহাড়গুলো, প্রায় বিশাল ভালোই বড় পাহাড় এগুলো। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এবং কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি একটি সেতু পার করে চলতে শুরু করলো। সো গাইস, আমাদের ট্রেনটা এখন ভুবনেশ্বরে ঢুকবে। কিছুক্ষণ পরেই আমরা ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছালাম।
সো গাইস, এখানে 15 মিনিট ট্রেনটা থামবে, থেমে তারপর আবার ছাড়বে। এবার ডাইরেক্ট পুরীতে গিয়ে নামবো আমরা। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি আবার ভুবনেশ্বর থেকে চলতে শুরু করলো। এবং আমরা আমাদের গন্তব্যস্থল পুরীতে এসে পৌঁছালাম। ট্রেন পুরীতে থামা মাত্রই আমরা একে একে ট্রেন থেকে নেমে পড়লাম। সো গাইস, আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা হোটেলের দিকে যাব। গাইস, আপনারাই দেখতে পারেন যে আমরা উঠেছি 9:15 নাগাদ, আর নামছি এখন কটা বাজে? এখন 6:22 বাজে। 9:15 থেকে 6:22 অবধি মানে ট্রেনে কাটাতে হয়েছে। তো কত লম্বা জার্নিটা ছিল। স্টেশনেতে প্রায় প্রচুর ভিড় জমে গেছিল, তাই আমরা সেই ভিড়ের মধ্যে থেকে স্টেশনের বাইরের দিকে যেতে শুরু করলাম। এবং কিছুক্ষণ পর আমরা স্টেশন থেকে বেরিয়ে এলাম। স্টেশনের বাইরেতে প্রায় অনেকগুলি গাড়ি দেখা যাচ্ছিল, এবং তার মধ্যে থেকে আমরা 2টি গাড়ি বুক করলাম হোটেলে যাওয়ার জন্য। একটু দরাদরি করার পর গাড়িগুলি আমাদেরকে 800 টাকায় হোটেলে নিয়ে যেতে রাজি হয়ে গেল। আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম এবং হোটেলের জন্য রওনা হয়ে গেলাম। গাড়িগুলি প্রায় সমুদ্রের পাশ থেকে চলতে শুরু করলো। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে এসে পৌঁছালাম। সো গাইস, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার পরের ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।